প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাকাত অনাদায়ের ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে বান্দাদেরকে সতর্ক করে বলছেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি, যদি সেই সম্পদের যাকাত পরিশোধ না করো, তাহলে এই সম্পদ তোমাদের জন্য একদিন কাল হয়ে যাবে। এই সম্পদকে আমি কি করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যাকাত অনাদায়ের ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে সুস্পষ্ট আকারে বান্দাদেরকে সতর্ক করে বলছেন, হে আমার বান্দা বান্দিগণ, তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি, যদি সেই সম্পদের যাকাত পরিশোধ না করো, তাহলে এই সম্পদ তোমাদের জন্য একদিন কাল হয়ে যাবে। এই সম্পদকে আমি কি করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, আমি যাদেরকে ধন সম্পদ, স্বর্ণ রূপা, অর্থ করে দান করেছি, যদি তারা সেগুলো লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যদি তারা সেটা আল্লাহর রাস্তায় খরচ না করে, যাকাত আদায় না করে, তো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ শাস্তির কথা স্মরণ করিয়ে দাও। কি? যে ফায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই মাল সম্পদগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাঁজরে ছেক দেওয়া হবে এবং বলবে, হাযা কানাস্তুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেগুলো তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করেছো, আজকে সেগুলোর স্বাদ তুমি কি করো? সেগুলোর স্বাদ তুমি গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেগুলোর স্বাদ তুমি আজকে গ্রহণ করো। তাহলে আমরা যে সম্পদ সঞ্চয় করি, এটা কিন্তু আমার আপনার জন্য কিন্তু কাল হয়ে যাবে। এই জন্যে ধন সম্পদ সঞ্চয় না করে যাকাত পরিশোধ করুন, আর না হলে এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আমাদেরকে কিন্তু সেক দেওয়া হবে। আল্লাহর রাস্তায় খরচ না করে, যাকাত আদায় না করে, তো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ শাস্তির